ফরিদপুরের মেয়ে। আমি একজন ভালো মনের মানুষ খোঁজার জন্য এখানে আসছি। আমি অনেকদিন প্রবাসে ছিলাম, প্রবাস থেকে এখানে আসছি। তো প্রবাসে যাওয়ার একটা ছোট্ট একটা কারণ আছে। আমার আর্থিক সমস্যার কারণে, আমার ফ্যামিলিগত প্রবলেমের কারণে আমি প্রবাসে গিয়েছিলাম। তো ওখানে যাওয়ার পরে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে। যে দালালের মাধ্যমে আমি ওখানে প্রবাসে গিয়েছিলাম, সেই দালালটা ভালো ছিল না। উনি আমার কাছ থেকে টাকা নিয়েছে, টিকিটের টাকা, পাসপোর্টের টাকা, সব প্রসেসিংয়ের টাকা উনি আমার কাছ থেকে নিয়েছিল। তারপরে আমি ওখানে নিয়ে উনি আমাকে এক দালালের কাছে বিক্রি করে দেয়। সেই দালাল আবার আরেক দালালের কাছে দেয়, সেই দালাল আবার আরেক দালালের কাছে দেয়। 3-4টা দালালের হাতে হয়ে আমি একটা খারাপ একটা জায়গায় পড়ে গিয়েছিলাম। তো ওখানে অনেক টর্চার হয় আমার উপরে। তারপরে এক ভাইয়ার মাধ্যমে আমি ওখান থেকে বাংলাদেশে আসছি আর কি। মানে প্রবাসে যা কাজ হয় নাই, আবার চলে আসতে হয়েছে এমনটা? হ্যাঁ। আচ্ছা, এখন একটু আপনার নাম ঠিকানাটা একটু যদি বলতেন। কি নাম নেব? আপনার নামটা কি ছিল? আমার নাম সাথী। আপনার নাম সাথী। আচ্ছা, দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি ফরিদপুর। ফরিদপুর। তো এখন জিনিসটা কতদিন আগে ঘটছে এরকম ঘটনা? এটা ঘটছে আরও 1 বছর আগে। 1 বছর আগে। এখন বর্তমানে দেশে এসে কি কাজ করতেছেন আপনি? দেশে এসে মেশিনে কাজ করতেছে। কি মেশিন? সেলাই মেশিন? হ্যাঁ, সেলাই মেশিনে কাজ করতেছে। আচ্ছা, কার মাধ্যমে দিয়ে গেছিলেন আপনি? আমার এক আঙ্কেলের মাধ্যমে গিয়েছিলাম। উনি এর আগেও অনেক মহিলা পাঠিয়েছিল। মানে উনি বলেছিল যে এরকম এরকম ভালো জব, ভালো কাজ। উনি আমাকে বলেছিল সেখানে ক্লিনারিং কাজের জন্য আমাকে আর কি পাঠাবে? হ্যাঁ, পাঠাবে। তারপরে আর কি আপনার সাথে এই ঘটনা ঘটছে? হ্যাঁ, তারপর 4-5টা দালালের মাধ্যমে, মানে এক দালাল থেকে কোথায় আরেক দালাল। নিয়েছিল, মানে আপনাকে কোথায় বিক্রি করছে? আমাকে নিয়েছিল ওমানে। আচ্ছা, মানে বলতে কোথায় বিক্রি করছে? কোথায় মানে আমাকে বিদেশে নিয়ে বিক্রি করছে। বিদেশে কোথায় বিক্রি করছে? দালালের মাধ্যমে। দালালের 4-5টা মাধ্যমে হয়ে, বিদেশ যান আপনি? হ্যাঁ, বিদেশ গিয়ে আপনাকে কোথায় বিক্রি করছে? একটা খারাপ জায়গায় আর কি। মানে কি মেয়েদের বাজারে? হ্যাঁ, হ্যাঁ, মেয়েদের বাজারে বেচা কিনা হয় যেখানে? হ্যাঁ, হ্যাঁ, তো ওখানে কি বিক্রি হয়েছিলেন? হ্যাঁ, ওখানে আমাকে রেখে আসছিল। কতদিন ছিলেন ওখানে? ওখানে 6 মাস ছিলাম। এখন আপনি কি চাচ্ছেন? এখন চাচ্ছি যে আমার অতীতটা ভুলে যেয়ে যে আমাকে ভালোবাসবে, যে আমাকে বিয়ে করবে, তাকে আমি আর কি যেন ভালো একটা মনের মানুষ পাই, যে আমাকে অতীতটাকে আমাকে ভুলিয়ে দেবে এবং আমার অতীতটা জেনে আমাকে ভালোবাসবে, এরকম একটা মানুষের জন্য আমি আসছি। আচ্ছা, আপনার কয় ভাই বোন? আমরা কোনো ভাই নেই, 2টা বোন আমরা। আচ্ছা, আমি বড়, আমার ছোট একটা বোন। বাবা কি করতেন? বাবা একটা কোম্পানিতে জব করতেন, প্রাইভেট কোম্পানি। যদি আপনার সাথে কেউ যোগাযোগ করে, কিভাবে যোগাযোগ করবে? এই ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া আছে। ওই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ এবং 2টাই খোলা আছে, নক করলেই হবে। আচ্ছা, আমরা তো অনুষ্ঠানের শেষের দিকে, দর্শকদের কিছু বলার আছে? বলার আছে যে ভালো মনের মানুষ যদি থেকে থাকেন, যদি ভালো মনের মানুষ হন, তাহলে আমাকে নক দিবেন। ঠিক আছে।